একদিন সন্ধ্যা রাতে আয়ান ও তার মা বাড়ির বাইরে উঠানের চুলায় রান্না করছিল। হঠাৎ আয়ানের মার চোখ যায় একটি আম গাছের দিকে। সে তাকিয়ে দেখে আম গাছের ডালগুলো প্রচণ্ডভাবে নড়ছে আর অনেক নিচে নেমে আসছে ডালগুলো। দেখে মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য কিছু গাছটিতে তাণ্ডব লীলা চালাচ্ছে। তিনি ভয়ে ভয়ে সেই গাছের দিকে তাকিয়ে থাকে। আয়ানও ভয় পেয়ে দৌড়ে তার মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। তারা এই দেখে দ্রুত ঘরের ভিতরে চলে যায়। আয়ান ভয়ে বলতে থাকে, মা, এটা কি হতে পারে? তুমি তো সবসময় বলো আমাকে, আমি নাকি মিথ্যে বলি। তাহলে আজ দেখেছো তো এটা কি? আয়ান ভয় পাবে বলে তার মা তাকে বলে, ওসব কিছুই না, আমি তো কতদিন বাইরে রান্না করি, কই কখনো তো কিছুই দেখতে পাইনি। তারপরে সেই রাতে তারা ভয়ে ভয়ে রান্না শেষ করে ঘরে চলে আসে। আয়ানকে ডেকে তার মা বলে, তুই রাতে বাইরে বের হলে আমাকে ডেকে তারপরে বাইরে বের হবি, ভুলেও একা বের হবি না। গভীর রাতে সবাই ঘুমিয়ে আছে। হঠাৎই আয়ান শুনতে পায় কে যেন তাকে ডাকছে। সে জেগে উঠলে বুঝতে পারে পাশের বাড়ির ওমর এসেছে। আরে তুই এখন আসার সময় হলো তোর? বাহির থেকে ওমর বলে, দোস্ত, আগে দরজাটা তো খোল, বাহিরে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তাড়াতাড়ি দরজাটা খোল। রইস ঘড়িতে তাকিয়ে দেখে রাত 2টো বাজে। তার বুঝতে বাকি রইল না এই রাত 2টোর সময় দরজার ওপাশে কে দাঁড়িয়ে আছে। আবারও বাহির থেকে ওমর বলছে, কি রে, দরজাটা খুলবি নাকি চলে যাব? রইস ভয়েতে কয়েক পা পিছিয়ে যায়। সর্বনাশ, আমি এটা কি দেখছি? ওমর তো রাতে একা ঘর থেকে বাইরে বেরোতে ভয় পায়, সে এই রাতে 2টোর সময় আমার ঘরের সামনে কি করছে? তখনই রইস ভয়ে ভয়ে পশ্চিম দিকে দাঁড়িয়ে আজান দেয়। সে তার দাদির কাছে শুনেছিল যে বিপদ যখন ঘরের দোরগোড়ায় এসে দাঁড়ায় তখন নাকি আজান দিলে সেটা কেটে যায়। আজান শেষ হলে তার মা পাশের রুম থেকে বলছে, কি রে রইস, তুই এত রাতে আজান দিচ্ছিস কেন? রইস বলে, মা, আমি কিছুক্ষণ আগে দরজার বাহিরে উমরের ডাক শুনেছি। তার মা বলে, আরো বেশি করে এসব ভূতের কিচ্ছা শোন, এত করে বলি এসব ভূত প্রেতের কিচ্ছা বাদ দে। রইস বলে, দেখো মা, আমি আজান দিতেই সেটা এখন কেটে গেছে। সেই রাতটুকু রইস ভয়ে ভয়ে কাটায়। পরের দিন সে ওমরদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে, কি রে, তুই কি গত রাতে আমার বাড়ি গিয়েছিলি? ওমর বলে, কই না তো, গত রাতে আমি অসুস্থ ছিলাম। রইস বলে, আর বলিস না, গত রাতে আমি ঘুমিয়েছিলাম, তোর মতো দেখতে কেউ ঠিক তোর গলায় আমাকে ডেকেছিল, কিন্তু আমি দরজা খোলার আগে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টো বাজে। ওমর বলে, তুই সত্যি বলছিস এসব? রইস বলে, হ্যাঁ, জানি না সেটা কি ছিল, তবে দাদি মারা যাবার আগে আমাকে সতর্ক করে গিয়েছে। আমাকে তো সেই আম গাছের নিচে যেতে নিষেধ করেছিল, কিন্তু আমি তো সেই গাছের তলায় যাইনি, ঘরেই ছিলাম, তবুও বাজে কিছু একটা আমাকে রাতের বেলা ডেকেছিল। ওমর বলে, যদি তোর কথা সত্যি হয় তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কেননা আমিও নানার কাছে শুনেছি এসব অশারীরিক মানুষের ক্ষতি করার জন্য নাকি নানা রকম ফাঁদ পেতে থাকে। রইস বলে, আমার রাতে অনেক ভয় লাগে, আজ রাতে তুই আমার সাথে থাকবি? ওমর বলে, ঠিক আছে। সেদিন সন্ধ্যার পর তারা দুজন বাড়ির উঠানে বসে গল্প করছিল, আর রইসের মা উঠানের চুলায় রান্না করছিল। তখনই সবার চোখ যায় সেই আম গাছটির দিকে। সবাই তাকিয়ে দেখে আম গাছের ডালগুলো আবারও প্রচণ্ডভাবে নড়ছে, আর দেখতে দেখতে মুহূর্তের মধ্যে ডালগুলো অনেক নিচে নেমে আসছে। তারা সবাই ভয় পেয়ে ঘরের ভিতরে চলে যায়। ওমর আর রইস ভয় পাবে বলে রইসের মা তাদেরকে ডেকে বলে, ভয় পাওয়ার কিছুই নেই, হয়তো বাইরে প্রচন্ড বাতাস হয়েছে তাই গাছটা ওভাবে নড়েছে। তোরা বাইরে বের হলে আমাকে ডেকে তারপর বাইরে বের হবি, ভুলেও একা বাইরে বের হোস না, তাহলে ভয় পাবি। ওমর একটু ভয় পেতে থাকে। সে বলে,
আমি তো ভেবেছিলাম এটা অন্য কারো কাজ হবে হয়তো, কিন্তু আজ নিজের চোখে যা দেখলাম তা দেখে তো আর অবিশ্বাস করতে পারি না। আমাদের সবাইকে গাছটির থেকে দূরে থাকতে হবে। সেই রাতটুকু তারা ভয়ে ভয়ে গল্প করে কাটায়। পরের দিন রুইসের বাবা একজন লোককে বাড়িতে ডেকে নিয়ে আসে। রুইস বুঝতে পারল লোকটি গাছ কিনতে এসেছে। তার বাবা লোকটির কাছে আম গাছটি বিক্রি করে দেয়। সেই লোকটি আরো 3 জন লোক সাথে নিয়ে এসে গাছটি কাটার জন্য প্রস্তুত হয়। যে আম গাছটি নিয়ে এত কিছু ঘটে গেছে সেই গাছটি আজ কেটে ফেলা হবে, এটা দেখার জন্য রুইস আর ওমর গাছটির কাছে চলে যায়। কিন্তু লোকটি যে কুড়ালটি দিয়ে গাছটিকে আঘাত করবে তখনই কুড়ালটি ছিটকে লোকটির কপালে গিয়ে লাগে, আর সবার সামনে লোকটি কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ কেউ তো বলে এই গাছে সত্যিই ভূত আছে। তারপরে কয়েকজন মিলে লোকটিকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাবে। এর মধ্যে লোকটি মারা যায়। এরপর আর কেউ গাছটি কাটতে সাহস পেল না। রুইসও ভয় পেয়ে যায়। রুইসের বাবা মা আতঙ্কিত হয়ে পড়ে। তারা বলে গাছটি এখানে রাখা যাবে না। তারা ভাবে পরের দিন গাছটি একটা কিছু করতেই হবে। দিন শেষে রাতের অন্ধকারে চারপাশ ছেয়ে যায়। রুইস ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর ভাবছে, ইস, দাদি যদি এটা বলে যেত আসলে গাছটিতে কি আছে তাহলে ভালো হতো। রুইস তখন দাদির কথা স্মরণ করার চেষ্টা করে। তখনই রুইসের মাথায় একটি বুদ্ধি আসে। সে শুনেছিল যে খারাপ অশরীরিক ভূতগুলো সব সময় আগুনকে ভয় পায়। তাহলে গাছটিতে আগুন লাগিয়ে দিলে কেমন হয়? সে ভাবলো আর বাইরের দিকে তাকিয়ে রইল। এটা করতে হলে তাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে আসে, চারদিকে শুনশান নীরবতা বিরাজ করছে, হঠাৎই মাঝরাতে তাদের ঘরের চালে ঢিল ছোড়ার আওয়াজ পাওয়া যায়। মনে হচ্ছে যেন গাছের বিশাল বড় একটি ডাল এসে চালের উপর পড়ল, কিন্তু ভয়ে কেউ বাইরে বের হয় না। পরের দিন সকালে সবাই আম গাছটির কাছে গিয়ে দেখল সেই গাছের নিচে একটি অচেনা লোকের লাশ পড়ে আছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছে না লোকটি কে আর লোকটির মৃত্যুই বা কিভাবে হলো। সেখানে অনেক লোক জড়ো হতে থাকে। রুইস বলে এই গাছের তলে অনেকে অনেক কিছু দেখেছে, অনেকের প্রাণও গেছে এই গাছকে ঘিরে। এভাবে আর চলতে পারে না। এই গাছের একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আরো মানুষের প্রাণ যাবে। এই বলে রুইস গাছটিতে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই বিশাল গাছটি আগুনে পুড়ে ঝলসে যায়। দেখে মনে হয় ভয়ানক কিছু পুড়ে ঝলসে যাচ্ছে আর ছটফট করছে। এভাবে গাছটির সাথে সাথে অভিশপ্ত আত্মাও পুড়ে শেষ হয়ে যায়। রুইস সবাইকে বলে এখন আর ভয় পাওয়ার কিছুই নেই। গাছটি পুড়ে গেছে আর তার সাথে সাথে অভিশপ্ত আত্মাটি। আমরা এখন এই অভিশপ্ত গাছটির কাছ থেকে মুক্তি পেলাম।